সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে বাগেরহাট বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা, বাগেরহাট জেলা। আসেন ভিতরে ঘুরে দেখি। দেখেন এখানে কিন্তু অনেক গাছ আছে। এই যে ছোট্ট একটি কামরাঙা গাছের কলব দেখেন, মাশাআল্লাহ কত কামরাঙা হয়েছে। কাছ থেকে দেখাও। বাগেরহাট জেলা শুধুমাত্র ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত নয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগে এই জেলা অনন্য। প্রতি বছর বাগেরহাটে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সেই সচেতনতা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। বাগেরহাট জেলা প্রশাসন ও বন বিভাগ ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এই মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন জাতের ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। স্থানীয় নার্সারি মালিক, কৃষক ও পরিবেশ প্রেমীরা এই মেলায় অংশ নেন। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে স্থানীয় দুর্লভ প্রজাতির গাছের চারা প্রদর্শনী, গাছের গুরুত্ব নিয়ে শিক্ষামূলক আলোচনা, পরিবেশ বান্ধব কৃষিপণ্য প্রদর্শন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর উৎসাহ সৃষ্টি, শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা শুধু গাছ কেনা বেচার স্থান নয়, এটি একটি পরিবেশ আন্দোলনের মঞ্চ, যেখানে মানুষ গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ শেখে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি, প্রকৃতিকে রক্ষা করি এবং আগামী প্রজন্মের একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি। বন্ধুরা আসেন আমরা এক দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমরা যাত্রাপুর নার্সারি থেকে এসেছি, মায়ের দোয়া নার্সারি আমাদের নার্সারির নাম। আমরা 2018 সালে আমরা জাতীয় পুরস্কার প্রাপ্ত। এই 15টা স্টল আছে এখানে, তার ভিতরে আমাদেরই একজনই জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি এখানে আছে। তো এটার বয়স কত? এটার বয়স আনুমানিক 20-25 বছর হবে। আপনাদের এখানে কি কি গাছ আছে? আমাদের এখানে ফলজ, বনজ, ঔষধি সব ধরনের গাছই আছে। আর আমরা সব ধরনের আইটেমই রাখি। বিগত এই 5 বছর ধরে এই মেলায় একটা প্রতিযোগিতা হয় যে সব থেকে বিক্রি কারা বেশি করে। আল্লাহর রহমতে আমরা 5 বছরই ফার্স্ট আছি ইনশাআল্লাহ। তাই এখন মানে এই বছর বেচা কিনা কেমন হচ্ছে? এই বছর বেচা কিনা এখনো সেটা ততটা ভালো না, কারণ আগের বছর আপনাদের এখানে নাগরদোলা ছিল, মানুষের একটা আসার একটা ছিল, কিন্তু এবছর সেরকমের কোনো সাড়া পাচ্ছি না এখনো। এবছর বেশি কাস্টমার মানুষজন ঘুরতে আসতেছে না। জি না, কেনাকাটা তো দূরের কথা। জি, কেনাকাটা সেরকমের ভালো না। এখন দেখি সামনে কি হয় আর কি। এটা আগামীকাল শেষ, শুধু 21 তারিখ পর্যন্ত আছে। 21 তারিখ পর্যন্ত আছে। তারপর আমাদের অনুরোধে দেখা গেল যে আমরা বাড়াতে পারি, সেটা হচ্ছে যে বেচা কিনা ডিপেন্ড করবে। যে আমাদের এখানে রাখতে গেলেও তো মানুষ থাকে, তাদের দৈনিক 2500 টাকা এমনি খরচ হয়, যে হোটেলে খাওয়া দাওয়া, বিল দেওয়া। হ্যাঁ, তা যদি আমাদের বেচা কিনা না হয়, এর থেকে আমাদের নার্সারিতে অনেক ভালো বেচা কিনা হয়। সরকারি ভাবে এখানে কি কোনো মানে ভাড়া দেওয়া লাগে কি? না, সরকারিভাবে কোনো ভাড়া দেওয়া লাগে না। সামথিং অল্প কিছু দেখা গেলো ওই কারেন্ট বিলের কিছু টাকা দেওয়া লাগে, সেমন দেওয়া লাগে না, সরকারি বহন করে। ধন্যবাদ ভাই আপনাকে অনেক। আপনাদেরও ধন্যবাদ, ভালো থাকুন।